ওয়েল মিথ্যা বলা যাবে না, কিন্তু জুয়েল থিপের ট্রেলার যখন রিলিজ হয়েছিল নেটফ্লিক্সে তখন কিন্তু শুধু আমার না, মানে যখন কমেন্ট সেকশনে চেক করলাম ইউটিউবের, তখন দেখলাম ম্যাক্সিমাম সবারই কিন্তু ডায়লগ ডেলিভারি থেকে কিন্তু এটা রেসের যে ভাই সেটা কিন্তু এসছিল। আসাটা স্বাভাবিক, যেহেতু একদিকে চোর ব্যাপার নিয়ে, আর সেখানে আবার আমাদের সৈফ আলী খান আছে, তো রেস ফ্র্যাঞ্চাইজিটা বেসিক্যালি ছিল ওই চুরি করা নিয়ে, আর তার মধ্যে যে একটা মানে শত্রুতা রয়েছে সেটাও ছিল। তো সেটা সেম থিং ভাবে আই থিঙ্ক ওইটা মাথায় রেখে হয়তো এই গল্পের সাজানো হয়েছে জুয়েল থিপটা। তো পাবলিক কিন্তু খেয়েছিল ওই একটা ভাইবের জন্য, যে সাইফ আলী খান আছে সেখান থেকে কিন্তু রেস ভাইব আসছে। কিন্তু ওই যে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে সিমিলার একটা থিম থাকতে পারে, সিমিলার একটা গল্প থাকতে পারে, সিমিলার ভাইব আসতে পারে, কিন্তু গল্প যদি সেই স্ট্রংনেস না থাকে, গল্পে যদি সেই রকম যদি একটা ভাইব না থাকে, তাহলে সেই সিনেমা দেখে ভক্তি আসবে না, ট্রেলার দেখে যতই ভালো লাগুক না কেন। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে, ট্রেলার যখন রিলিজ হলো গানটা কিন্তু ভালো হয়েছিল, যেখানে জয়দীপ আলাওয়াতকে নাচতে দেখা গেল, তো সেটা কিন্তু পাবলিকে খুব ভালোভাবেই নিয়েছিল। তো সেই দিক থেকে শুরু করে ভাবা গেছিল যে হ্যাঁ সিনেমার মধ্যে কিছুটা পাওয়া যাবে, কিন্তু আলটিমেটলি মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা দেখে এইটুকু বুঝলাম, রাতের বেলা খুব স্ট্রংলি দেখেছি সিনেমাটা, যে কারণ সিনেমা শুরু থেকে মোটামুটি যখন জয়দীপ আলাওয়াত আর আমাদের সাইফ আলী খান এক জায়গায় হবে, তখন ব্যাপারটা বোঝা যাবে যে হ্যাঁ সাইফ আলী খান একটা প্ল্যান করে রাখবে, শেষে সব যেটা হবে সেটা হবে। কিন্তু সে জানার পরেও মাঝখানে যে কিছু সিন থাকে না, যেগুলো দেখলে একটু ওয়াও ওয়াও ব্যাপার মনে হবে, সেগুলো কিঞ্চিত মাত্র ছিল না। আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখে ভেবেছিলাম যে জুয়েল থিপ যেহেতু দেখাচ্ছে, সেহেতু অবভিয়াসলি সাইফ আলী খান জুয়েল থিপ মানে চোর, তো সেইখানে শুধুমাত্র জুয়েল যেটা রেড কালার যে হিরেটা চুরি হবে, সেটা ছাড়া অন্য কিছু একটা অ্যাকশন দেখা যাবে, যেখানে আর কি বোঝা যাবে যে হ্যাঁ কিছু একটা ভালো সিন রয়েছে, কিছু জিনিস আমরা এনজয় করব। কিন্তু সত্যি কথা বলতে পুরো সিনেমাটার মধ্যে ওই শুনেই গেলাম জুয়েল থিপ, আর বুঝেই গেলাম যে জাদিবালাল ভিলেন আর ও চোর, ও একটা কিছু করবে। বাট বাকি যে একটা মুমেন্ট থাকে যেগুলো আর কি সুন্দর লাগবে দেখতে, যেগুলো দেখে বলবো না সিনেমা দেখলাম, সেগুলো কিচ্ছু ছিল না। পুরো বোরিং সিনেমা, স্টোরি তো একদম যাচ্ছে তাই। আর পরিষ্কার কথা বলতে গেলে সাইফ আলী খানকে যেরকম দেওয়া হয় সেরকম সাইফ আলী খান সেরকম কাজ করে। এবার আগেই বলেছি, যদি না মানে গল্প স্ট্রং হয় সেখানে কেউ কিছু করতে পারবে না, এটা 100% সত্যি কথা। আর এখানেও হয়েছে ঠিক তাই, কারণ গল্প কোনো রকম স্ট্রংনেস ছিল না, শুধুমাত্র হালকা একটু মানে ক্যাচটা দেখিয়েছে ওইটুকুই জাস্ট। আর শুধু শুরুতে দেখানো হলো কি হ্যাঁ সাইফ আলী খান কিছু একটা চুরি করে একটা পার্টিকুলারলি তার পেছনে পুলিশ পড়ে রয়েছে, সেটাই দেখানো হলো। কিন্তু অ্যাকচুয়াল যে চুরি করে যে সিনগুলো দেখানো হবে, যেটা আমরা দেখবেন যে রেস 1 রেস 2 তে দেখেছি যে কিছু কিছু জিনিস পার্টিকুলার চুরি হলো, কিছু কিছু একটা অ্যাকশন হলো, কারোর সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হলো, তো সেই বেসিক্যালি এটা ভেবেছিলাম যে এরকম গল্পটা কিন্তু টান টান থাকবে, কিন্তু সেই গল্পের ধারে কাছে যেতে পারেনি জুয়েল থিপ সিনেমাটা। তো যদি সময় নষ্ট করতে চাও তো অ্যাজ ইউজুয়াল দেখতে পারো, বাট আমি রেকমেন্ডেশন করবো যে না, না দেখাই ভালো, শুধুমাত্র বোরিং হবে আর কিছু না। আর সৈফ আলী খান আর জয়দীপ আলাওয়াত ছাড়া কিছু দেখার কিছু নেই, আর স্টোরি ওই বোরিং। মোটামুটি হাফ রাস্তার আগে বুঝে যাওয়া যে এইটা হবে, কারণ অ্যাকচুয়াল তো হিরো তো এখানে সৈফ আলী খান, তো সেখানে সৈফ আলী খান কিভাবে টাইট দেবে সেটা বোঝা বড় দেয়। যতই অ্যাকচুয়াল ভিলে দূরে থাকুক, সেটা যা হোক তা মানে প্রেডিকশন একটা হয়ে গেলে সেটা সিনেমা দেখার মজা থাকে না। আর সিনেমা যদি না কিছু আনএক্সপেক্টেড কিছু থাকে, পুলিশের ক্যারেক্টার পুরো ফালতু লেগেছে, কি কারণে পুলিশের ক্যারেক্টার করে সেটাও জানি না। আবার শেষে দেখালো যে জুয়েল থিপ কন্টিনিউস, মানে এর সেকেন্ড পার্টও আসতে পারে, বাট আমার যেটুকু মনে হয় এই সিনেমা নেটফ্লিক্সে চলবে না, আর এইটা সেকেন্ড পার্টও আসবে না, কারণ সেকেন্ড পার্ট আসতে গেলে গল্প স্ট্রং হতে হবে বস। ওই একটা মাত্র জুয়েলের পেছনে শুধুমাত্র দেখা মানে হয়ে গেল কেস গন্ডগোল। আমি তো ভাবছি অ্যাকচুয়ালি সত্যি সত্যি কথা যেটা, মানে মোটামুটি 50 মিনিটের মধ্যে সিনেমা শেষ হয়ে গেছে, আর বাকি ভাবছি এখনো কি বাকি আছে, মানে এখনো কি দেখানোর এমন আছে যার জন্য মানে সিনেমা দেখতে হবে। মানে সে শেষ আর হচ্ছে না, মানে একটা আকর্ষণ বলে কিছু থাকে যেটা দেখার জন্য আমরা হ্যাঁ এরপরে সিন হবে যে ব্যাপারটার এক্সাইটমেন্ট যেটা থাকে সেটা। আমি ভাবছি যে মানে সেই এক্সাইটমেন্টটা দূরের কথা, সেই এক্সাইটমেন্টের কথা বাদ দিয়ে দিলাম, মানে আমি শুধু ভাবছি যে এখনো শেষ হচ্ছে না, এখনো কি দেখানোর বাকি আছে, মানে এখনো আবার কি দেখা হবে। তো শেষমেশ যখন অ্যাকচুয়াল ব্যাপারটা বেরোলো তখন এইটার জন্য এত কিছু, মানে লাইক সেই সেই ভাইবটা নেই, মানে গল্পের ডিরেকশনটা একদমই জঘন্য, গল্পও জঘন্য। তো সেখান থেকে বলতে গেলে কার কার এই সিনেমা ভালো হয়েছে আমি জানি না, বাট আমার সত্যি কথা জঘন্য লেগেছে। মানে একটা এক্সপেকটেশন নিয়েছিলাম তো হ্যাঁ, যেমন যেহেতু রেস ভাইব এসছে, সেখানে আবার নেটফ্লিক্সও লাভ রিয়াকশন দিচ্ছে, এটা ভাবা যেত যে হ্যাঁ রেস লেভেলের একটা কিছুটা একটা অন্য টাইপের, কিন্তু এটা ওই লেভেলে কেউ দেখতে পারবো, মানে একটা 3-4টে ভিলেন থাকবে, একে ওকে টুবি পড়ানো, এই যে ব্যাপারটা বাস বহুদিন দেখি না, মানে রেসে ফ্র্যাঞ্চাইজি চলে যাওয়ার পর কিন্তু আর দেখা হয় না। রেস 3 আসবে শোনা যাচ্ছে কোথায়, এখন জানি না কতদূর কি গল্পের সে মাথা মুন্ডু হবে, কারণ সেই টাইপের লেভেলের যে ডিরেক্টর সেটাও এখন আর সেইভাবে কাজ হচ্ছে না। নতুন ডিরেক্টর একঘেয়ে ডিরেক্টর একই রকম কাজ দেখাচ্ছে, চেষ্টা করছে সেই ভিএফএক্স এর প্রতি কাজ চালানো, ভিএফএক্স এর কথা এখানে বাড়িয়ে দিলাম।
অতি জঘন্য ভিএফএক্স, তো ওই ব্যাপারে না বলাই ভালো। তো বাকি ওভারঅল 2 ঘন্টা আমার রাতে বেলা নষ্ট হয় শুধু শুধু, ইভেন 200 টাকা মারলাম শুধুমাত্র এই সিনেমা দেখার জন্য নেটফ্লিক্সে, যেটা আমার মনে হলো পুরোপুরি ভোগাস গেছে। তো বাকি তোমাদের কেমন লেগে, যারা দেখে দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। আর যারা ভাবছো যে দেখবে তাদেরকে বলবো না দেখাই ভালো, না দেখে আহামরি কিছু মিস যাবে না, কিছুই না। ওই লাল পাথরটাকেই চুরি করার ব্যাপার, আর চুরি যেখানে ভিলেন দেখে সেখানে লাস্টের লাল পাথর, যেটা আমরা জানি যে লাল পাথর ওকে নকল দিয়ে ওকে মেন যে ভেঙে গেছে পাঠিয়ে দেবে, ব্যাস মেরে দেবে, ওই সিনেমা শেষ। আর বাকি যারা কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো, অবশ্যই যা বলে দেবো। আর আজকে এই পর্যন্ত, দেখা পরের ভিডিওতে, টাটা, বাই।